এই যে সুন্দর সুন্দর শিল্পগুলা করছেন, ছোট ছোট জিনিস থেকে তৈরি করছেন উপাদান, ছোট একটা উপাদানকে অনেক অসাধারণ কিছু করে ফেলছেন। এটা নিশ্চয়ই আপনার অনেক খরচ হচ্ছে, অনেক সময় যাচ্ছে, পরিশ্রম যাচ্ছে। তো সবকিছু মিলে আপনি এটা কিভাবে সেল করছেন, কোনটা কিভাবে সেল করছেন, বা আপনি কি প্রোডাক্ট তৈরি করছেন? প্রথমে যেটা বলি, যেটা আমি প্রথমে বললাম যে কোটা, সেভাবে ধরেন সসের বোতল হতে শুরু করে যে কোনো ভাঙা জিনিস, যেমন এই যে এখানে সুইচ হতে শুরু করে যাবতীয় আমাদের যেগুলো আমরা ফেলে দিই ঘরে, আমাদের লাগে না, প্রত্যেকটা জিনিসই আমি প্রথমে কালেক্ট করি। কালার যেমন কাঠের টুকরা, ছোট ছোট কাঠের টুকরা দিয়ে আমি কি করি, এটা লাগাই, এটা একটা পেন্টিং করি। হ্যাঁ, তখন ওই কাঠের টুকরা যখন আমি লাগাইতে যাই, এখানে কিন্তু আমার রং ব্যবহার করি, এবং যে রঙগুলা ব্যবহার করি এমন কিছু রং আছে যেটা আপনার কাঠে ইউজ হয়, কিন্তু আপনার প্লেটে বা সিরামিকে ইউজ হবে না। আবার যেমন আমি যখন বোতল, যেমন কাঁচের জিনিস, যেমন সসের বোতল বলেন, যে কোনো বোতলে যখন করি তখন কিন্তু ওই রংটা আমি ব্যবহার করতে পারি না, তখন আমার করতে হয় স্প্রে করতে হয়। স্প্রে সাধারণত একটু খরচটা একটু বেশি থাকে, এক্সপেন্সিভ হয় হ্যাঁ। সবকিছু। তখন ওই যে সসের বোতলটা আমি কালেক্ট করলাম, ওইটা ধরেন একটু খরচটা তখন একটু বাড়ে, কারণ আমার স্প্রেতে খরচ যাচ্ছে, এটার সাথে আমার একটু যদি ভালো একটু লেস দেই, মানে কিছু প্রোডাক্ট আছে কিছু কাস্টমারদের জন্য ওরা একটু ইউনিক চায়, তখন ওইখানে দেখা যায় কি অনেক কিছু আমার অ্যাড করতে হয়, যেমন দামি পাথর ইউজ করি, তারপরে লেস ইউজ করি, এগুলাতে অনেক খরচ পড়ে যায়। পার্ল ইউজ করা হয়, হ্যাঁ, পাল, বিভিন্ন ধরনের পাল ইউজ করা হয়, যেগুলো আমার কিনে আনতে হয়। সবকিছু তো আর বাসা থাকে না, কিছু তো আমার কিনে ওইটার সাথে আমার অ্যাড করতে হয়, মানে সৌন্দর্য বর্ধনের জন্য যা যা করতে হয় সবই করতে হয়। এইজন্য তখন ওই প্রোডাক্টগুলা একটু একটু বেশি দামে সেল হয়। আর যেগুলো নর্মাল ইউজেবল, আমরা রং তুলি দিয়ে ব্যবহার করে, নর্মাল লেস দিয়ে করে, ওগুলা যেমন চাবির রিং বলেন, ছোট যেটা আমি যে প্রোডাক্টগুলোই করি সবগুলো কিন্তু ইউজেবল। যেমন এই যে কাঠের চামচগুলো আপনারা ফেলে দেন অনেক দিন ইউজ করার পরে, ওইটা আমি আবার নতুন করে ওইটা কিন্তু আমি আবার ওইখানে বিভিন্ন একটা নকশা করলাম, নকশা করার পরে ওইটা কিচেনে একটা আইটেম হয়ে গেল, কিচেনের এক কর্নার সে সাজাইলো, ওইখানে কিন্তু আমার খরচটা বেশি আসতেছে না, কিন্তু ওইখানে আমি পেন্টিংয়ে কিন্তু অনেক সময় দিচ্ছি, পেন্টিংয়ে সময়ের জন্য হয়তো অবশ্যই মূল্য আছে, অবশ্যই। ও তখন ওইখান থেকে তারপরও আমি কি আমার প্রোডাক্টগুলো কিন্তু আপনার 10 টাকা 20 টাকাও আছে, কিছু প্রোডাক্ট যেগুলো আমার একদম অল্প খরচে আমি করতে পারি। যেমন আজকে একটা লেস আমরা তো অনেক লেস কিনা হয় বা অনেক রং থাকে, তখন ওগুলা দিয়ে যেগুলো আমার হয় তখন আমি অল্প খরচ ওইটা আমি বিক্রি করে দিই। আর যেখানে আমার খরচটা বেশি হচ্ছে এবং পরিশ্রমটা বেশি হচ্ছে, তখন ওই প্রোডাক্টটা একটু দামটা বেশি হয় আর কি। আবার দেখা যায় এই পেন্টিংয়ের ক্ষেত্রে অনেক সময় আমাদের যে পেন্টিং আমরা অ্যাজ ইউজুয়াল যে রঙগুলো ইউজ করি, ওই রঙগুলো কিন্তু অনেক দামি হয়, এটা আপনিও ভালো জানেন, আপনি একজন শিল্পী আমি জানি। তো ওই হিসেবে তখন আর কি আমার একটু খরচটা একটু বাড়ে আর কি।